বসন্ত ভালোবাসা দিবসে শত শত মানুষ ভিড় করেছেন সুনামগঞ্জের শিমুল বাগানে। আগুন রাঙা শিমুল বাগানে যেতে মানুষকে জয় করতে হয়েছে যোগাযোগের প্রতিবন্ধকতা। তবু মানুষ গেছেন সেখানে। এই মুহূর্তে শিমুল বাগান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, এই মুহূর্তে কি পরিমাণ মানুষ সেখানে গেছেন এবং কি বলছেন তারা? এতদূর পাড়ি দিয়ে মানুষ সেখানে গেছেন, সেখানে শিমুল বাগান ছাড়া আর কি কি দর্শনীয় স্থান রয়েছে? কাজী, ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি আপনাকে বসন্তের শুভেচ্ছা। আজকে কিন্তু ভালোবাসা দিবস। এছাড়াও আজকে বিশেষ করে ছুটির দিন থাকার কারণে সুনামগঞ্জের যে জয়নাল আবেদী শিমুল বাগান, এটি কিন্তু জানেন যে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান। আজকে এই সকাল থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছেন। বিশেষ করে আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শিমুল বাগান এলাকায় যে ঘোড়ার গাড়ি সহ এই জায়গাতে প্রস্তুত হচ্ছে, অর্থাৎ সুনামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসতেছেন। শুধু আমি যে বলবো সুনামগঞ্জ তা নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা আজকে যেমনটা শহরে খবর নিতে পেরেছি, আমরা দেখেছি যে বাহির থেকে বেশ উৎসুক পর্যটক এসেছেন এবং তারা আসলে ঘোরার জন্য। একটু যদি জানিয়ে রাখি, যারা বিশেষ করে বিভিন্ন জায়গাতে ট্যুর করেন, যারা গ্রুপ ওয়াইজ ট্যুর করেন, আজকে অনেকগুলো স্টেজও আমরা এই শিমুল বাগান এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি। সেইখানে বাধা রয়েছে, একটু পরেই এই জায়গাতে হয়তো তারা সমবেত হবেন। আমি এক দুজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব, কোথা থেকে আসছেন এবং কেমন লাগছে আসলে শিমুল বাগানের এই পরিবেশ। আমরা ঢাকা তেজগাঁ থেকে এসেছি। তো আমরা বেসিক্যালি কলিগরা আমরা 6 জনটা এসেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্যুর করি। তো যেহেতু আজকে ভালোবাসা দিবস, ভালোবাসার রং হচ্ছে লাল, সেজন্য এই লাল প্রকৃতি দেখতে আমরা এখানে আসছি। এবং এখন এই ভালোবাসার সাথে এই পরিবেশ মিশে একাকার, লালে লাল, এবং আমরা খুব এনজয় করতেছি এই জায়গাটা। আচ্ছা কাজী, দেখুন আসলে আমি যদি সামনটা দেখানোর চেষ্টা করি, এই যে শিমুল বাগানের যে শহীদ নূর, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জের শিমুল বাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।